আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি এই ছুটির সময় তোমরা সকলে খুব ভালো আছো আর আনন্দের সঙ্গে ছুটির দিনগুলোকে উপভোগ করছো। আজকে আমি তোমাদেরকে পরিচয় করাবো গ্ল্যাডিওলাসকে নিয়ে। তো এই কর্মগুলো আমি আগের বছর সংরক্ষণ করে রেখেছিলাম। এদেরকে বালিতে দিয়ে রেখেছিলাম একটু পানি স্প্রে করে, আর সাইডে ছোট ছোট কর্মগুলো হয়েছিল। হয়তো এগুলোতে এখন ফুল পাওয়া যাবে না, এই বড় দুটো কর্ম থেকেই ফুল পাবো। এই যে দেখছো এগুলো গ্ল্যাডিওলাসের কর্ম, তবে দেখে মনে হতেই পারে যে এগুলো তো বাল্ব, কিন্তু বাল্ব আর কর্ম এক নয়। পেঁয়াজ, লিলি এদেরকে বাল্ব বলা যায়, কিন্তু গ্ল্যাডিওলাসের এগুলোকে বলবো কর্ম, কারণ এটা পুরোটাই নিরেট অংশ। আর পেঁয়াজ, লিলি এদেরকে খোসার মতো আলাদা করা যায়, তাই তাদের বাল্ব বলা হয়। তো আজকের এই ভিডিওতে থাকছে আমি কিভাবে গ্ল্যাডিওলাসের কর্ম থেকে চারা তৈরি করব, তার জন্য কেমন মাটির প্রয়োজন, কোথায় রাখতে হবে গাছটাকে, কি সার দেব, এই সব কিছুই নিয়ে। তাই এখানে আমি মাটির মিশ্রণটাকে তৈরি করার জন্য নিয়েছি 4 ভাগ বাগানের মাটি, যেটাকে আমি চেলে নিয়েছি, 1 ভাগ কোকোপিট, 1 ভাগ কনস্ট্রাকশনের বালি আর 2 ভাগ ভার্মি কম্পোস্ট। তো এখন আমি এই কর্মগুলোকে বসানোর জন্য এই 6 ইঞ্চির টবটাকে নিয়েছি, আর এটার ড্রেনেজ হোলটার মধ্যে একটা খোলামকুচি দিয়ে ঢেকে দিলাম। এখন মাটি তৈরির সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিলেই হয়ে গেল মাটির মিশ্রণ রেডি। দেখে বোঝাই যাচ্ছে যে মাটিটা কতটা ঝুরঝুরে হয়েছে। তো টবের মধ্যে একটা বালির লেয়ার দিয়ে দিচ্ছি যেন মাটিতে পানি না জমে থাকে। এটা আমি প্রত্যেকটা গাছ লাগানোর সময়ই বলে থাকি যে টবের ড্রেনেজ সিস্টেমটাকে ভালো করার জন্য অবশ্যই বালি অথবা স্টোন চিপ দেওয়া ভালো। এটাকে কর্ম বা বাল্ব যাই বলি না কেন, কিছুদিন বালিতে রাখাই রুট বেরিয়ে গেছে। তো এটাকে জাস্ট মাটির ওপরে বসিয়ে দিলাম। একটা টবেতে আমি 2টো কর্ম বসাচ্ছি, কেননা এদের রুটগুলো খুব যে ছড়িয়ে বা মাটির গভীরে যায় তা কিন্তু নয়। তাই একটা টবে 2টো কর্ম বসালে কোনো অসুবিধা নাই। আর এদের দুজনের মধ্যে কিছুটা গ্যাপও রাখছি। এবারে এগুলোকে পুরোটাই মাটি দিয়ে ঢেকে দিলেই হবে। আর সাথে যে কুচো কাঁচা কর্মগুলোও ছিল সেগুলোকেও চারপাশে ছড়িয়ে দিয়েছি আমি। কি হয় পরে দেখা যাবে। আর টবের ওপরে এখনো অনেকটাই ফাঁকা রেখেছি, কেননা 20 দিন পর এতে আরো ভার্মি কম্পোস্ট সহ মাটি অ্যাড করব। তো এখন পানি দিয়ে দিলেই গ্ল্যাডিওলাসের কর্ম বসানো কমপ্লিট আমার। আচ্ছা, এবারে বলি যে একে কোথায় রাখবো। এই গাছ লাগানোর পর একে ছায়ায় রাখার কোনো দরকার নাই, একদম ফুল সানলাইটের মধ্যে রেখে দেব গাছটা। ছাদের মধ্যে যেখানে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত রোদ আসে সেখানেতেই থাকবে। শীতের গাছগুলো রোদ একটু বেশিই পছন্দ করে। এবারে আসি এতে খাবার কি দেব। কোনো এক্সট্রা খাবার দেব না একে। যেমন শীতের সব ফুল গাছেদের জন্য বিরিয়ানি হয়, একেও তাই দেওয়া হবে। সর্ষের খোল পচানো পানি হলো গাছেদের জন্য বিরিয়ানি। 6 থেকে 7 দিনের খোল পচানো পানি সাধারণ পানির সঙ্গে 1:9 রেশিওতে তৈরি করে এতে দিলেই হবে। আর ডেলি পানি না দিয়ে যখন মাটির ওপরের লেয়ার শুকিয়ে যাবে তখন পানি দেব। আর হ্যাঁ, ওই খোল পচানো পানিটা সপ্তাহে 1 বার করে দেব এদেরকে। মানুষ হোক বা গাছ, ডেলি বিরিয়ানি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়, অ্যাসিডিটির প্রবলেম হতে পারে। তাই সপ্তাহে 1 বার পেলেই হবে। 10 দিন পর দেখতেই পাচ্ছ কর্মগুলো থেকে পাতা বেরিয়ে গেছে অনেকই। আর পাশে কিছু ছোট ছোট কর্ম বসিয়ে দিয়েছিলাম বললাম না, সেগুলোও ধরে গেছে। 20 দিন পর অনেকটাই বেড়ে গেছে পাতাগুলো। এর 25 দিনের মাথায় এতে ভার্মি কম্পোস্ট মেশানো মাটি দিয়ে আরো একটু কর্মগুলো আর গাছের গোড়াটা ঢেকে দেব। এরপরে যেমন আবার সপ্তাহে খোল পচানো পানি দিয়ে থাকি তাই চলবে ফুল আসা পর্যন্ত। তো আজকে এতটাই। যখন গাছে ফুল পাবো আপডেট ভিডিও শেয়ার করে দেব তোমাদের সাথে। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না যেন। আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে বা কোনো কমপ্লিমেন্ট দেওয়ার থাকলে অবশ্যই কমেন্টে বলে দিও।
আর আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে আসমা কিচেন 4159 থেকে। থ্যাংক ইউ সো মাচ আপু। ইনশাআল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো গাছের সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, আর এই হলিডের দিনগুলোকে খুব বেশি বেশি এনজয় করো আর গাছ লাগাও।